একটা বাচ্চা ছেলেকে কখন কখন দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত বা কত বয়স থেকে দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত? আচ্ছা, বাচ্চা বলতে দুগ্ধপোষ্য শিশু হ্যাঁ, নাকি কিশোর? দুটোই। দুটোই। তাহলে আমি বলি, তাহলে মানুষের দু রকমের দাঁত হয়, একটা হ্যাঁ। হচ্ছে দুধের দাঁত, হ্যাঁ। আরেকটা হচ্ছে সেটার পিছনে পিছনে যেগুলো আছে পার্মানেন্ট দাঁত। হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। তো 2.5 বছর যখন বাচ্চাটার বয়স হচ্ছে, 6 মাস বয়সে দাঁত বেরোনো শুরু হচ্ছে, 2.5 বছর যখন বয়স হচ্ছে তখন সম্পূর্ণ দুধের দাঁতগুলো সব বেরিয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপর থেকে 6 বছর বয়স পর্যন্ত কিন্তু মুখের মধ্যে শুধু দুধের দাঁতই আছে। ঠিক আছে? তাহলে তখন যদি দাঁতের কোনো ক্ষতি হয় তাহলে বাবা মারা শিওর থাকবে যে হ্যাঁ, দুধের দাঁতে ক্যাভিটি হয়েছে। 6 বছর বয়সে বেরোচ্ছে ফার্স্ট পার্মানেন্ট মোলার। ঠিক আছে? 7 বছর বয়সে সামনের দাঁতগুলো রিপ্লেস হয়ে যাচ্ছে, 7-8-এ। ঠিক আছে? আবার 10-এ পড়ছে, প্রিমোলার বেরোচ্ছে, মোলার্স গুলো পড়ে যাচ্ছে দুধের দাঁতের। তাহলে 6 বছর বয়স থেকে নিয়ে পরে ওই 11, 12, 13 এই টাইমটা পর্যন্ত হচ্ছে মিক্সড ডেন্টিজেন ফেজ। এই টাইমে কিন্তু মুখের মধ্যে দুধের দাঁতও আছে, পার্মানেন্ট দাঁতও আছে। ম্যাক্সিমাম প্যারেন্টস ভুল করে কি, ও এটা তো দুধের দাঁত, পড়ে যাবে, অথচ পার্মানেন্ট ফার্স্ট মোলারটা পুরোপুরি ভাবে ধ্বংস করে পরে নিয়ে এসছে। বাচ্চাটার তো দোষ নেই, বাচ্চা তো চকলেট খেতে চাইছে, জিদ করবে, বাচ্চা তো চিপস খেতে চাইছে, জিদ করবে, কিন্তু বাবা মাকে স্ট্রিক্ট হতে হবে যে বছরে একবার বা বছরে দুবার আমি বাচ্চাকে রুটিন ফলো আপে নিয়ে যাব, দাঁতের চেক আপ করাবো। কেন সেটাই তার অভ্যেস থাকবে, ভবিষ্যতে সে বড় হয়ে বছরে একবার করে যাবে। তাহলে ছোটবেলা থেকে এটা আমি শিখে এসেছি। ছোটবেলায় ভালো অভ্যেস তৈরি করার আদর্শ বয়স। এবং যদি দাঁতে কোথাও বাবা মা নোটিস করে যে কালো দাগ দেখা যাচ্ছে বা অন্যান্য কোনো সমস্যার কথা বাবা মা মনে করছে যে মাড়ি ফুলে যাচ্ছে কিছু, ইমিডিয়েট দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত। কোনো কম্প্রোমাইজ না করে, কোনো কিছুর অপেক্ষা না করে, ঘরোয়া কোনো টোটকা ব্যবহার না করে, বা পাড়ার মোড়লের কথা না শুনে। বুঝতে পারছেন? অনেকে আছে যারা জ্ঞান দেয় যে পেয়ারা পাতা চিবিয়ে নেবে, ঠিক হয়ে যাবে। একটা লংয়ের তেল পাওয়া যায়, 1 ড্রপ দিয়ে দাও, ঠিক হয়ে যাবে। না, ঠিক হয় না। দাঁতে একবার ক্যাভিটি হলে সেটা একটা পার্মানেন্ট চেঞ্জ। আবার কোনো ওষুধ দিয়ে বা কোনো তেল দিয়ে সেটাকে আমি ঘুরিয়ে দাঁতের ওই ক্যাভিটিটাকে ফিল আপ করাতে পারবো না। আমাকে রেস্টোরেশন করতে হবে বা পালপেক্টমি করতে হতে পারে। তো এই ট্রিটমেন্টগুলো ডেন্টিস্ট ডিসাইড করবে। তো বাচ্চা ছেলের দাঁত নিয়ে কনফিউশন এটাই তৈরি হয় যে দুধের দাঁতটা গেছে না পার্মানেন্ট দাঁতটা গেছে, সেটার আদর্শ বিচার কে করবে? ডেন্টিস্ট। কিছু হলেই নিয়ে চলে আসতে হবে, আর বছরে একটা রুটিন ফলো আপ, যেটা আমি অলওয়েজ বলি। থ্যাংক ইউ। ওয়েলকাম।